আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি জেনারেল হেক্সের আইসিটি সেশনে আপনাদের স্বাগতম। আমাদের গত সেশনটিতে আমরা আলোচনা করেছিলাম অঙ্ক এবং সংখ্যার পার্থক্য এবং অঙ্ক এবং সংখ্যা কি সেই বিষয়টা নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব সংখ্যা পদ্ধতি সম্পর্কে। আজকের ক্লাসে আমরা কি শিখব? সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? আমরা যখন কোনো কিছুর হিসাব নিকাশ করি বা কোনো কিছু গণনা করি, গণনা করতে কিংবা হিসাব কাজ করতে আমরা যেই পদ্ধতিটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতিটা বিভিন্ন ধরনের হতে পারে। এটা ডিপেন্ড করতেছে আপনি কোন পদ্ধতিতে গণনা করছেন। সংখ্যা পদ্ধতিটা বিভিন্ন ধরনের হতে পারে। কোন পদ্ধতিতে আপনি গণনা করছেন এটার উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিটাকে ডিভাইড করা হচ্ছে দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে আপনার পজিশনাল এবং আরেকটা হচ্ছে নন পজিশনাল। একটা হচ্ছে কি পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। তাহলে পজিশনাল এবং নন পজিশনাল এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিসের মধ্যে খুব সূক্ষ্ম বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন প্রাচীনকালে যখন সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয় ৩,৪০০ খ্রিস্টপূর্ব। কত সালে? ৩,৪০০ খ্রিস্টপূর্ব। তখন হায়ারোগ্লিফিক্স, তখন কি নামে? হায়ারোগ্লিফিক্স নামে। ওয়েট, আমি একটু লিখি। তখন হায়ারো সরি, আচ্ছা এটা আমি লিখে রেখেছি, আমি একটু দেখিয়ে দিই যে হ্যাঁ, এই যে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স নামে একটা সংখ্যা পদ্ধতিতে গণনা করা হতো। এই সংখ্যা পদ্ধতিটা কেমন ছিল? এই সংখ্যা পদ্ধতিটা ছিল কোনো কিছু যখন গণনা করতো, কোনো একটা জিনিস যদি পরিমাণ একটা হয় তখন ওটা ইন্ডিকেট করা হয়তো এরকম সাইন দিয়ে, দুইটা হইলে এরকম সাইন দিয়ে, তিনটা হইলে তিনটা দাগ কেটে, চারটা হলে চারটা দাগ কেটে, পাঁচটা হলে পাঁচটা দাগ কেটে, এভাবে চলতে থাকতো। 10টা হলে তারা এই সাইনটা ইউজ করতো। কোন সাইনটা ইউজ করতো? এই যে উল্টা ইউ আকৃতির এই সাইনটা। 100 হলে তারা এই ধরনের একটা সাইন ইউজ করতো। তাহলে এইটা এক ধরনের সংখ্যা পদ্ধতি। কিন্তু বর্তমানে আমরা এই সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার না করে গণনার ক্ষেত্রে আমরা ডিফারেন্ট একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। লাইক আমরা কোনো কিছু গণনা করার সময় 1 2 3 4 5 6 7 এভাবে কাউন্ট করি। তাহলে আমরা পড়তেছিলাম পজিশনাল এবং নন পজিশনাল জিনিসটা নিয়ে। পজিশনাল এবং নন পজিশনাল এই দুটা সংখ্যা পদ্ধতি কোনটা কেমন? যখন কোনো একটা সংখ্যায় তার অঙ্ক বা ডিজিট গুলো স্থান পরিবর্তন করলে তাদের মান বা ভ্যালিউ চেঞ্জ হয়ে যায় তখন ওটাকে বলা হচ্ছে পজিশনাল। লাইক আমি যদি লিখি 231, এখানে তিনটা অঙ্ক দেখতে পাচ্ছি 2 3 and 1। আমি যদি এই 3টাকে প্রথমে নিয়ে আসি এবং 2টাকে যদি মাঝখানে নিয়ে যাই এবং 1টা তার আগের জায়গায় রাখি, তাহলে দেখতে পাচ্ছি 231 এই টোটাল সংখ্যাটার যে ভ্যালু আর 321 এই সংখ্যাটার যে ভ্যালু দুইটাই ভিন্ন হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 স্থান পরিবর্তন করেছে, মাঝখানে চলে এসেছে, 3 স্থান পরিবর্তন করে প্রথমে চলে এসেছে এবং 1 স্থান পরিবর্তন করেনি। তাহলে এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে ভ্যালু বা মানের তারতম্য ঘটেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, যখন একটা সংখ্যার মধ্যে তার ডিজিট বা অঙ্কগুলো স্থান বিনিময় করে এবং স্থান বিনিময়ের মাধ্যমে যদি টোটাল সংখ্যাটার ভ্যালু বা মান পরিবর্তন হয়ে যায় তখন ওই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওই সংখ্যা পদ্ধতিতে আমরা বলছি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওয়েট একটু মুছি, একটু টেকনিক্যাল এরর হচ্ছে।
আবার আমরা যদি হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে লিখি, লাইক আমি লিখলাম 1 2 3 4 5, এটার ভ্যালু কত? এটার ভ্যালু 5। এখন আমি এই যে 2 নাম্বার যে দাগটা কেটেছিলাম এটাকে সামনে নিয়ে আসলাম, এই যে 4 নাম্বার যে দাগটা কেটেছিলাম এটা 2 নাম্বারে নিয়ে আসলাম, এরপর 1 নাম্বার দাগটাকে নিয়ে আসলাম 3 নাম্বারে, এরপর 5 নাম্বার দাগটাকে নিয়ে আসলাম 4 নাম্বারে, এবং 2 নাম্বার দাগটাকে নিয়ে গেলাম আমার সর্বশেষে। তাহলে এখানে 1 2 3 4 5, এই যে এই সংখ্যা এখানেও মান কত বা ভ্যালু কত? 5। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে তাদের ডিজিট বা অঙ্কগুলো স্থান বিনিময় করলে বা এক্সচেঞ্জ করলে বা স্থানগুলো পরিবর্তন করলে টোটাল ভ্যালু বা মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এগুলোকে বলা হচ্ছে নন পজিশনাল। তাই কি বলা হচ্ছে? নন পজিশনাল। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটা। তাহলে পজিশনাল এবং নন পজিশনালের একটা সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে স্থান বিনিময় করলে মানের তারতম্য ঘটতেছে কিনা, টোটাল সংখ্যাটার ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা। লাইক আমি আরেকটা উদাহরণ দিই, আমি যদি লিখি 835, এখানে 8টাকে যদি আমি সর্বশেষে নিয়ে যাই, 5টাকে যদি মাঝখানে নিয়ে আসি এবং 3টাকে যদি শুরুতে নিয়ে আসি, তাহলে আমাদের ভ্যালুটা কি দাঁড়ালো? 358। এই যে ডিজিটগুলো তাদের স্থান পরিবর্তন করেছে, তাদের স্থান পরিবর্তন করার কারণে তাদের টোটাল ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাই এটাকে আমরা বলবো পজিশনাল। তাহলে কোন একটা সংখ্যা পদ্ধতিতে কে আমরা পজিশনাল বলতে চাইলে কখন বলতে পারবো? যখন ওই সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তাদের স্থান বিনিময় করার ফলে টোটাল ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, তখন ওই সংখ্যা পদ্ধতিটাকে আমরা বলতে পারবো পজিশনাল। আর যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো তাদের স্থান বিনিময় করলে কোনো ধরনের পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবো নন পজিশনাল। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখা হবে আপনাদের সাথে পরের সেশনে, ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।